গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার। বুধবার কোনো ব্লগ করিনি, কারণ বুধবার আমার ক্লাস ছিল, তাই বুধবার কোনো ব্লগ করা হয়নি। এগুলো তো কি ফুল আসছে? না, এগুলো ফুল হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রেবেলা শুতে শুতে না কানের একটা খুলে গেছে, খুলে কোথায় পড়ে গেছে। তো সকালে এই সবে উঠলাম। মেয়েরা যে স্কুল আছে, সকালবেলা যাবে, তো ভাত খেয়ে কিছু টিফিন করে দিতে হবে। আর কালকে আমাদের হেয়ারের কাজ হয়েছে, তো চুলের অবস্থা খুব খারাপ। খারাপ বলতে কি, মানে এমনি খারাপ না, ক্রিম্পিং করা হয়েছে, তো চুলগুলো পুরো ফুলে 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 রয়েছে। সেইটাকে আবার আজকে শ্যাম্পু করতে হবে। আজকে আবার আমাকে বেরোতেও হবে। কাজের আর শেষ নেই, মানে সারাদিনে যদি একটা রুটিন ধরেও কাজ করি, তাও মনে হয় যে সেই কাজগুলো শেষ হয় না। সকালবেলা রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন কোসনে যে মাজা হয়ে গেছে। ঘরটা আমি পরে মুছে নেবো, এখন মুছবো না। মা ওদের ভাত বসিয়ে দিয়ে গেল, আর মা গেছে একটু বাজারের দিকে যাবে, মানে ওদের বাড়িতে বাজার ঘাট বললো যে মা নেই, বাজার ঘাট করে দিতে হবে। আর জলের বোতলগুলো সব ভরে রেখেছি, কালকে রাতে এসে ভরে রেখেছিলাম, রান্নাঘর ঝাড় দিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরে সকালে তো বাসন কোসন মাজলে একটু নোংরা হয়, উজ্জ্বলকে ওঠাতে হবে, এই সমস্ত কাজ রয়েছে। চলো এবার কাজে লেগে বললাম, বসে থাকলে হবে না, কাজ বাজ তো করতে হবে। হাত পা গুটিয়ে বসে থাকলে, শুধু গল্প করলে তখন সংসারের কাজগুলো আর এগোবে না। তো এবার এই ঘরে জানলাটা খুলে দিলাম। এই ঘরে জানলাটা একটু খুলে দিলে দুপুরের দিকে তো প্রচন্ড রোদ আসে, প্রচন্ড গরম হয়ে যায়, কিন্তু সকালের দিকে একটু সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, পুরো একদম গঙ্গার ধারের দিকে তো। আর এই দিকটা জানলাটা খুলে দিলে একদম পুরো মাঠ থেকে সুন্দর হাওয়া আসে। তো দেখো বেশ ভালো রোদ উঠেছে, মানে বেশ ভালো, মানে প্রচন্ড। আর এবছর শুনছি আরো গরম পড়বে বেশি, যত দিন যাবে তত নাকি বেশি গরম পড়বে। তো কি করব বলো, কিছু করার নেই। তারপরে এদিকে চাদর টাদর গুলো একটু চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, এই ঘরে কেউ থাকা হয় না, কিন্তু কি বলতো, আমার না খুব বাজে অভ্যাস। আমি যখন চেঞ্জ করি, দুটো ঘরের চাদর একসাথে চেঞ্জ করার চেষ্টা করি। আর আমি একটা জিনিস, মানে একটা চাদর বলো বা যাই বলো না কেন, বেশি দিন দেখতে ভালো লাগে না। আমার মনে হয় কি নোংরা হয়ে গেছে, মনের মধ্যে খুব খুঁতখুত করে। ওই জন্য বারবার করে মানে চেঞ্জ করে দিই। আজকে আমি চেঞ্জ করলাম না, আজকে ওর ওপর থেকে আর একটা চাদর পেতে দিলাম। তো এই চাদরটা কালার লেগে গেছিল, মানে হলুদ জামার সাথে মেলেছিলাম, তো কেচেছিলাম একসাথে ওয়াশিং মেশিনে, চাদরটা হলুদ হয়ে গেছিল। তারপরে দু তিনবার কাচতে কাচতে গরম জলে ভিজিয়েছিলাম, তারপরে এখন একটু ঠিক আছে, মানে একটু না, মানে অনেকটাই ঠিক আছে, মানে কালারটা চলে গেছে, উঠে গেছে। তো দুটো চাদর একেবারে কেচে দেবো, এটাও নোংরা হলে 4-5 দিন পর বা 3-4 দিন পর যখনই ওঠাই না কেন। আর দেখো বেশ ভালো লাগে সকালবেলা উঠে ঘরের চাদর টাদর গুলো চেঞ্জ করে যদি ঘরদোর গুলো একটু ভালো করে ঝেড়ে পুছে দেওয়া যায় না, দেখবে মনটা অনেকটা শান্তি লাগে আর বেশ সুন্দর লাগে। আমি দেখবে ঘরের পর্দাও বেশি দিন রাখি না, বারবার করে কেচে দিই, কারণ আমার সত্যি কেমন একটা অস্বস্তিকর লাগে। তারপরে ওই ঘরে বিছানাটা গুছিয়ে আসলাম এবার। একটুখানি ভাবলাম যে দেখি চা খাওয়া যাক। আজকে না মনটা খুব চা চা করছে, অনেক দিন হয়েছে চা খাওয়া হয় না সেভাবে। তো আজকে প্রচন্ড পরিমাণে মনটা চায়ের দিকে টানছে। তারপরে চা করতে এসে দেখি যে চিনি নেই, চিনি ফুরিয়ে গেছে। যখনই রান্নাঘরে আসবো একটা না একটা কিছু ফোরাবেই। এটা আমাদের সবার সাথেই কিন্তু হয়, যখন দেখবে হয় নুন ফুরিয়েছে, নয় তেল ফুরিয়েছে, মানে নয়তো হলুদ ফুরিয়েছে, কিছু না কিছু ফোরায়। যদিও মানে বাজার আনার পর সেভাবে কিছু গুছিয়ে গেছে রাখা হয়নি, যেখানে ওই বক্সটার মধ্যে রাখি ওইখানটায় রেখেছিলাম, এমনি কৌটোর মধ্যে কিছু ভরা হয়নি। তো চা করে নিলাম 1 কাপ। মা চা খাবে না, মানে মা নেই আর কি, মা ওই জন্য মাকে এখন দিচ্ছি না। আর রচাই করলাম, দুধ চা এখন খাবো না, কারণ দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি, রচাও খাচ্ছি না। তারপরেও আজকে ভীষণ ইচ্ছা করছিল সকালে উঠে যে এই ঘরটা গুছিয়েছি, এই ঘরের মধ্যে বসে একটু 1 কাপ চা খাই। তারপরে তো সংসারে বাকি কাজ বাজ রয়েছে, কাজকর্ম রয়েছে, সেগুলোও করতে হবে। আর তারপরে এই ঘরটা ভাবলাম একটু ঝেড়ে পুছে গোছাই। এই যে টেবিলটা ঢেকে রেখেছিলাম একটা কাপড় দিয়ে, সেই কাপড়টা পাল্টে নিলাম আর এই সাদা কাপড়টা পেতে দিলাম। এই টেবিলটা না ঢাকলেও হয়, এমনি খোলা রাখলেও ভালো লাগে, কিন্তু মেয়ের অনেকগুলো মানে দুটো ব্যাগ রয়েছে টেবিলটার নিচে, যার মধ্যে মেয়ের সমস্ত জামা কাপড় রাখি। তো ব্যাগ দুটো যখন কিছু না পাতি না, মানে একটু ঢেকে না রাখলে ব্যাগ দুটো দেখা যায়, ভীষণ বাজে লাগে দেখতে, অস্বস্তিকর লাগে আমার। ওই জন্য একটু আর কি ঢেকে রাখা সাইডটা, যাতে দেখা না যায়। আর এবার চা খাওয়া শেষ করে এই পর্দাটা চেঞ্জ করলাম, আর এবার ঘরের কাজকর্ম করতে হবে, মানে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ঘরদোর মোছা বাকি রয়েছে, এদিকে কর্তামশাইকে ওঠাতে হবে। আর গরমকালে মানুষের দেখবে বেশিক্ষণ শুয়ে থাকতে ইচ্ছা করে না।
এমনও দিন যায় যে রাতে খুব গরম পড়ে, ঘুম আসে না, খুব অস্বস্তি হয়। উজ্জ্বল ওই ঘরে ঘুমায়, আমাকে মেয়েকে এই ঘরে শুতে হয়, ও যেহেতু এসি চালায়। তো তারপরে মেয়ের আবার সামনে পরীক্ষা, ঠান্ডা জ্বর আসলে খুব মুশকিল। তখন না রাতে কিছুতেই ঘুম হয় না গরমে, ওইটুকুনি জায়গার মধ্যে একদম ঘুম আসে না। তখন ওই সকালবেলা ঘুম থেকে কিছুতেই উঠতে ইচ্ছা করে না। আবার মাঝে মাঝে এত তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, মানে ভোরবেলা হলেই ঘুম ভেঙে যায়। তখন উজ্জ্বল বলে আমাকেও তাহলে তুমি তাড়াতাড়ি উঠিয়ে দিও। সেদিন তাড়াতাড়ি করে কাজ সেরে নিতে হয় সকালের, ওকে উঠিয়ে দিতে হয়। রান্নাঘরটা গুছিয়ে নিলাম, আর এবার এসছি ব্যালকনিতে। আগের দিনে একটা ভিডিও পোস্ট করেছিলাম, মানে দুদিন আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে এখন স্মার্টফোন কিনেছে, আগে দেখতে পেতো না আমার ভিডিও, এখন দেখতে পায়। দুজন তিনজন আমাকে এমনভাবে কমেন্ট করেছে, তুমি এত টাকা ইনকাম করো, এতদিন ধরে ইনকাম করো, তুমি তোমার মাকে একটা ফোন কিনে দিতে পারোনি? আসলে প্রথম কথা হচ্ছে তোমরা আমার ব্লগগুলো দেখোই না। আমি যে আগে ব্লগ দিয়েছি বা সেই ব্লগে এই সম্পর্কে কিছু বলেছি, সেটা তোমরা জানোই না। সেই ব্লগগুলো তোমরা মিস করেছো, দেখোনি বলেই আজ এই কথাগুলো তোমরা বলছো। টাকা ইনকাম করি প্রথম কথা, সে তো সবাই জানে, কিন্তু যেটা বলছো লাখ লাখ টাকা ইনকাম করি, সেটা একদমই নয়। আহা, মানে এখন যে কোনো মানুষই জানে যে কত ভিউজে কত টাকা বা কেমন টাকা ইনকাম করা যায়, তো সেটা পরের কথা। টাকা ইনকাম করলেও সবাই সেটা খেটে করছে, আর আমিও সেটা খেটে করছি। তার থেকে বড় কথা, যদি বলো ফোন কিনে দেওয়ার কথা আমার মাকে, তো আমি আগের অনেক ভিডিওতে বলেছি যে আমি আমার মাকে অনেকবার ফোন কিনে দিতে চেয়েছি, ভিডিওতে বলেছি, এখন নয়, সেটা অনেক আগে। যে আমি আমার বাবার বাড়িতে আমার মাকে অনেকবার বলেছি ফোন কিনে দেওয়ার কথা, কিন্তু আমার মা রাজি হয়নি। আর আমার দাদাদের কথা বলছো যে ওরা কেন ফোন কেনে না, কারণ আমার মা রাজি হয়নি, কারণ আমার মা স্ক্রিন টাচ ফোন পারে না চালাতে, আমার মা নর্মাল ফোনও চালাতে পারে না। আমার মা যেহেতু অত শিক্ষিত নয়, মানে শিক্ষিত না, আমার মা জাস্ট আমার মায়ের নিজের সাইনটা করতে পারে, যেটাও আমি নিজে শিখিয়েছি। আমার মার ছোটবেলায় মা মারা গেছিল, মা যখন জন্মেছে তারপরেই কয়েক মাস পরেই মা মারা গেছিল। তো আমার মা নিজেই বলে যে সারা জীবন দুঃখ জনম দুঃখিনী যাকে বলে, সত্যিই তাই। তো মায়ের আদর সত্যিই কখনো আমার মা পায়নি, সেই জায়গা থেকে পড়াশোনাটাও সেভাবে আমার মায়ের হয়নি। তারপরে বিয়ের পর যখন আমরা হই, তখন আমি যখন একটু বড় হই, একটু বুঝতে শিখি, আমি দাদা দিদি তখন আমার মাকে আমরা সই করা শিখিয়ে দিয়েছিলাম। তারপরে ওই মায়ের বিভিন্ন কাজে দরকার হতো, সবসময় টিপসই দিতে মানে সম্ভব না দেওয়া, বা অনেকের ইচ্ছা করে একটু সইটা শিখবো, তো আমরাই জোর করে শিখিয়েছিলাম। দেখো, অনেক ফ্যামিলির অনেক রকম কথা আছে, অনেক কিছু আছে, সবাই তো আর সবকিছু বলে না। তো আজকে সেটাই আর কি বললাম। কারোর ভেতরটা না জেনে এইভাবে কমেন্ট করা উচিত নয় যে সেই মানুষটা কি চাইছে বা সেই মানুষটা কি করেছে বা সেই মানুষটার ব্যাকগ্রাউন্ডটা কেমন, তাই না? এটাই বলার। তারপরে আমি যখন মাকে বলি যে তোমাকে তাহলে ফোন কিনে দিই, আমার ভিডিও দেখতে পারবে, তখন মা বলে যে আমি তো ফোন চালাতেই পারি না। আমার মাকে আমার কাছে ফোন করতে গেলেও বা আমার দিদির কাছে ফোন করতে গেলেও আমার বৌদিকে বলতে হয় যে একটু ওদের কাছে ফোনটা করে দাও, তা না হলে আমার মা ফোন করতে পারে না। যদি একদম ওপরে থাকে তাহলে হয়তো কষ্ট করে বের করে করতে পারে, তাও আমার দিদিকে করতে গিয়ে আমাকে করে, আমাকে করতে গিয়ে আমার দিদিকে করে, এরকম হচ্ছে ব্যাপার। আমার বাবা পারতো করতে, দেখে দেখে নাম্বার দেখে দেখে চেষ্টা করতো করার, আমার বাবা একটু বেশি জানতো ওই জন্য। বাবা যখন বেঁচে ছিল তখন বাবা ফোন করতো, মা পারে না ফোন করতে। আহ, মানে খুব কষ্টকর ব্যাপার আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে কিপ্যাড ফোন আমার মা ঠিক করে চালাতে পারে না, সেই জায়গা থেকে একটা স্ক্রিন টাচ ফোন চালানো একটা মানুষের পক্ষে কতটা কষ্টকর, সেটা আশা করছি যারাই কমেন্টগুলো করেছো তাদেরকে আর বোঝাতে হবে না। এরপরে যদি বুদ্ধি থাকে তো বুঝে নেওয়াটা উচিত যে হ্যাঁ কণিকা কি বলতে চাইছে। তারপরে এবার আসি আমার দাদা বৌদির কথায়। আমি একবার এটাও ভ্লগে বলেছিলাম, একবার না অনেকবার বলেছিলাম যে আমার দাদা বৌদি কেন স্মার্টফোন নেয় না বা ব্যবহার করে না। আমার দাদার একটা আলাদা বুদ্ধি ছিল যে স্মার্টফোন নিলে নাকি ছেলে মেয়ের পড়াশোনায় প্রবলেম হবে, ওরা পড়াশোনার থেকে পিছিয়ে পড়বে, বা ওরা মোবাইলের মানে মোবাইল দেখা শুরু করবে, যেটা আর কি হয় এখনকার দিনের বাচ্চারা করে। তো যেই কারণে ও ভয়ে মোবাইল কেনেনি, যেটা আমার মা আমাকে অনেকবার বলেছে।
সেটাই আমি তোমাদেরকে বলেছি। তারপরে এখন ওদের ইচ্ছা হয়েছে যে একটা মোবাইল কিনবো, যেই কারণে ওরা নিয়েছে। তো এটা ওদের পার্সোনাল চয়েস, ওদের পরিবারের বিষয়ে আমি না গলাতে পারি না। ওদের ভালো মন্দর বিষয় আমি বলতে পারি, হয়তো ভালোটা বলতে পারি, তাও মন্দটা বলতে পারি না, কারণ আমি এখন পর হয়ে গেছি। আমার নিজের সংসার আছে, আমি কেন ওদের সংসারে নাক গলাতে যাব? হ্যাঁ, তাই না? ওদের কিছু দরকার পড়লো সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারপরেও ওরা নিজেদের যেটা ভালো মনে হয়েছে যে আমরা এখন কিনবো না, আমরা এখন নেব না, ছেলে মেয়ে এখন পড়াশোনা করছে, সেটা ওই জন্য তারা নেয়নি। ওদের বিবেক বুদ্ধি যেটা বলেছে সেটাই, ওরা সংসার করছে, ওদের সংসারের যতই আমার মা থাকুক তারপরেও ওদের জিনিসটা সম্পূর্ণ যেহেতু ওদের ওপর, ওদের সংসারে, তো ডিসিশন নেওয়ার সম্পূর্ণটাই ওরা নেবে। আর অবশ্যই আমার মা তো রয়েছেই, তারপরেও বলবো আমার দাদা বৌদি নেবে। তো এটাই আশা করি বোঝাতে পারলাম কি বলতে চেয়েছি। কেন ফোন কিনে দিইনি, কেন আমি এত ইনকাম করা সত্ত্বেও কেন আমার বাবার বাড়ির সবাইকে মানে আমার ভিডিও তারা দেখতে পায়নি, তো এটাই হচ্ছে তার আসল রহস্য, গভীর রহস্য, তাই না? আজকে বলে দিলাম। মানে এটা আমি সবাইকে বলছি না, ওই ভিডিওটা জাস্ট কি একটু দেখে এসো। দু একজন কমেন্ট এত বাজেভাবে করেছে, সত্যি ভীষণ খারাপ লাগে এদের জন্য, যে এরা মানুষকে নিজেদের জীবনের অনেক কষ্ট দুঃখগুলো এরা অনেক ব্লগারের ওপর কমেন্ট করে চাপিয়ে দেয়। তো আজকে অনেকগুলো কথা বলে ফেললাম, কথা বলতে বলতে আমার এদিকে অনেকগুলো কাজও হয়ে গেল। আসলে কি বলতো, অনেকগুলো বছর ইউটিউব করছি তো সবসময় চুপ করেই থেকে গেছি, কখনো কোনো প্রতিবাদ করতে কণিকাকে দেখোনি, কারণ আমার একদমই ভালো লাগে না। আমি নিজের কাজ করতে এসেছি, এটাই করতে ভালোবাসি, কিন্তু তারপরেও এখন মনে হয় যে না, ভুল করেছি, এখন কিছু কথা না বললেই নয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো।